আমি জানি না কত বড় সাইজ থাকে, বাট 2 পিস শুনলে প্রথমে একটু খটকা কিন্তু লাগবে। বাকি আইটেমগুলো ভালো লাগে না, এক জায়গায় সব আইটেম তো আসলে আমার ভালো লাগবে না। বর্তমানে ঢাকা বা তার আশেপাশে ঘোরা মানে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া, ছবি তোলা এবং বাড়ি ফিরে আসা। ঢাকার মধ্যে অথবা ঢাকার খুব কাছে খোলামেলা পরিবেশ এবং রেস্টুরেন্ট একসাথে পাওয়া যায় এমন জায়গা খুবই কমই আছে। তবে এর মধ্যে অন্যতম হচ্ছে উত্তরার দিয়াবাড়ি, যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশও পাচ্ছেন, সাথে খাবার খেতে চাইলে সেটাও পাচ্ছেন। উত্তরা দিয়াবাড়ির নিজস্ব কোনো প্রাচীন ইতিহাস আসলে পাওয়া যায় না। এটি ঢাকার উত্তর আবাসিক এলাকার 15 এবং 16 নম্বর সেক্টরের একটি অংশ। এর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে একটি লম্বা খাল এবং সবুজ প্রান্তর, এটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এটি বর্তমানে ঢাকা মেট্রো রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং কায়াকিং এর মতো বিনোদনমূলক কার্যকলাপের ব্যবস্থা এখানে রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এখন কিন্তু মোটেও বলার সুযোগ নাই, শীত আসবে। শীত আসলেই এসে গেছে। স্পেশালি উত্তরা থেকে যদি দিয়াবাড়ির দিকে একটু আসি বা একটু ঢাকার বাইরের দিকে কোথাও যান, সন্ধ্যার পরে ভালো শীত অনুভব করা যায়। আমরা এই জায়গাটাতে এর আগেও একবার এসেছিলাম, এসে ঘুরে গিয়েছি, কারণ খাবার ছিল না। জায়গাটা নতুন হয়েছে। উত্তরা দিয়াবাড়ি যে উত্তর মেট্রো স্টেশন আছে ঠিক তার আগেই এটা 15 নম্বর সেক্টরে পড়েছে, প্লট 1 এভিনিউ 9, আর এটার নাম হচ্ছে বাঁশুরি রেস্তোরাঁ। এটা কেন এসছি, এটা আসলে তন্নির আবিষ্কার। তন্নি একদিন এখান দিয়ে যাওয়ার সময় দেখে যে ঠিক এই জায়গাটাতে, এই যে সাইনবোর্ডের পাশে ওনারা এইখানে মাটির চুলায় রান্নাবান্না চলছে, গরুর মাংস, হাঁসের মাংস, এই টাইপের জিনিস। তো ওইটা দেখে এখানে আসা। আর জায়গাটাও বেশ ভালো লাগবে, কারণ বাইরে থেকে দেখলে মনে হবে আপনার একটা ছোট্ট আম বাগানের মতো একটা ওপেন স্পেস। আসেন আপনাদের কিন্তু দেখাই এই জায়গাটা। রেস্টুরেন্ট ওই ভাইবটা নাই। আর যখনই আপনি ঢুকবেন, এই আপনার লেফট সাইডে এখানে ওনাদের মেনুর মোটামুটি বেশ কয়েকটা আইটেমের লেখা আছে। যেমন এই যে বাঁশুরি রেস্তোরাঁ, এখানে গরুর প্যাকেজ 250 টাকা। আমি জানি না এই প্যাকেজে কী কী থাকে। চিকেনের তেহারি 200 টাকা। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস ব্যাপী ওনারা একটা অফার দিয়েছে ওনাদের নিউ ওপেনিং উপলক্ষে, আই থিঙ্ক। মুরগির প্যাকেজ আছে 200 টাকা, ডিমের প্যাকেজ আছে 100 টাকা। মানে আপনি ঢোকার সাথে সাথে কিছু আইটেম এখানে পাবেন। পাশে এইদিকে আরও অনেক আইটেমের প্রাইস এবং ছবি দেওয়া আছে। তবে ওনাদের এই জায়গাটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। মানে টিপিক্যাল যে রেস্টুরেন্টে আমরা খাই, এটা একদমই ওইরকম না। খোলামেলা একটা জায়গা, গাছপালা আছে, তার সাথে ছোট ছোট ওপেন স্পেসে বসার জায়গা করা। আর কিচেনটাও ঢুকলে আপনি হাতের ডান দিকে দেখতে পারবেন, এখানে ওনারা প্রস্তুত করেন এবং এখান থেকেই গরম গরম সার্ভ করা হয়। তো আমার ভালো লাগছে এটা দেখে যে উত্তরায় টিপিক্যালি হয় হচ্ছে এইদিকেও দিয়াবাড়িতে ফুডকার্ট পাওয়া যায়, অথবা বেশ ডেকোরেট করে রেস্টুরেন্ট তৈরি করে, এবং সেখানে গেলে খাবার আর ভালো পাওয়া যায় না। মানে দেখতেই সুন্দর, খাবার হয় নট সো গুড। বাট এই জায়গাটা দেখতেও সুন্দর, টিপিক্যাল রেস্টুরেন্টের মতো না, কোনো ফুডকার্টও না, একটা ওপেন স্পেস। এই জন্য আমার এখানে আসা। চলেন দেখি আজকে কী কী খাবার আছে আর আমরা এখানে খেতে পারি কি। আসলে যেহেতু প্যাকেজগুলো দেখলাম, তো ওইটা কিন্তু আমার আইডিয়া নাই যে ওই প্যাকেজে কী কী থাকবে বা আরও কী কী পাওয়া যায় ওদের এখানে। আসেন আগে জিজ্ঞেস করি যে এখানে খাবার দাবারের মধ্যে আর কী কী আমরা পাবো। আসেন কথা বলি একটু, ওনাদের সাথে কথা বলা যায় কিনা। ভাইয়া, আপনাদের আজকে তো সব খাবার অ্যাভেলেবেল? কারণ হচ্ছে আমি আর একদিন দুপুরে না, এই সন্ধ্যার টাইমে আসছিলাম। তো আপনাদের মনে হয় কোনো একটা পার্টি বা কিছু ছিল, বললো খাবার শেষ। বেসিক্যালি আপনাদের মেইন আইটেমগুলো এখানে কি চালু করছে? আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে আমরা লাঞ্চে আমাদের খাবার সাদা ভাত, আর হচ্ছে হাঁসের মাংস, বিশেষ করে হাঁসের মাংস থাকে, বিফ কালো ভুনা, বিফ লাল ভুনা, চিকেন ঝাল ফ্রাই, তারপরে ভর্তা থাকে, কয়েক প্রকারের ভর্তা থাকে, তারপরে হচ্ছে সবজি থাকে, ডাল থাকে। আর বিকালে হচ্ছে স্যার বিশেষ হচ্ছে বিকালে হচ্ছে কাবাব আইটেম, কাবাব পরোটা, বিভিন্ন প্রকার কাবাব আইটেম থাকে। বিফ শিক কাবাব থাকে, চিকেন বটি কাবাব, চিকেন বারবিকিউ, তারপরে হচ্ছে এগ রোল, চিকেন এগ রোল, এগুলো থাকে স্যার। এখন আমার তো মনে হচ্ছে আমাদের দুপুরে আসলে বেশি ভালো হইতো, কজ এইদিকে যারা হ্যাঁ, আমাদের এখন হাঁস ভুনা পাওয়া যাবে, বিফ কালো ভুনা, এর সাথে পরোটা নিতে পারেন। আছে। হ্যাঁ, আমি বলবো যে আপনারা এটা রাখবেন কেন, আপনাদের আশেপাশে যত ফুডকার্ট আছে, এই যে পাশে যে কয়েকটা জায়গায়, এরা কিন্তু এই সন্ধ্যার পরেই হাঁস ভুনাটা চালু করে, এবং তাদের ওইখানে অনেকেই গিয়ে বসতে চায় না, কারণ ওইখানে লাউড মিউজিক চলে, আবার ওই ফুডকার্টের অনেক একটা ভিড় থাকে। বাট আপনাদের বসার জায়গাটা যেহেতু ভালো, আমার কাছে মনে হয় আপনারা যদি হাঁস ভুনা প্লাস ওই যে পিঠা, মানে ওই যে রুটি পিঠা যেগুলো বলে, এই টাইপের জিনিস রাখলে আই থিঙ্ক মানুষ এখানে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাট ওনাদের এই যে দুপুরে যেটা বলো না, ভাত আছে, এটা আমার কাছে ভালো লাগছে। কারণ আশেপাশে যত এই টাইপের রেস্টুরেন্ট আছে, তারা এই বাংলা খাবারটা কেন যেন অনীহা, তারা মনে করে চাইনিজ প্লাস একটু কোরিয়ান খাবার দাবার রাখলে ওইটাই ভালো।
বাট আমাদের মতো কিছু বাঙালি মানুষ আছে যারা সব জায়গায় গিয়ে বাংলা খাবার খুঁজে, তো এটা দরকার আছে। ভাই প্রাইসগুলো কেমন নেন আপনারা? স্যার আমাদের প্রাইস খুবই আছে, আমাদের প্রাইস কম আছে স্যার। আমাদের মেনুটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের খাবারের মান হিসাবে খাবারের প্রাইসটা কম আছে। একটু আমাকে আইডিয়া দেন, যদি কেউ স্যার আমাদের চিকেন কাবাবটা খায়। আমাদের বিফ চিক কাবাবটা হচ্ছে স্যার প্রাইস হচ্ছে 200 টাকা। চিকেন বডি কাবাব এক চিকে 3 পিস থাকবে, এক চিক হচ্ছে আপনার 160 টাকা। চিকেন বারবিকিউ এক চিকে 2 পিস থাকবে, 2 পিস হচ্ছে 210 টাকা। তারপরে এগ রোল আছে, এগ রোলটা হচ্ছে 50 টাকা। চিকেন এগ রোল এটা হচ্ছে 120 টাকা। ডাবল নিলে আবার কিছুটা ছাড় আছে। আচ্ছা, আর হাঁসের মাংস? হাঁসের মাংস হচ্ছে আমাদের 280 টাকা। এক অর্ডারে থাকবে 2 পিস, পিসগুলো সাইজগুলো বড় থাকে স্যার। আর 280 টাকায় মাত্র 2 পিস দিবেন? স্যার 2 পিস স্যার, কিন্তু সাইজটা বড় থাকে স্যার। আচ্ছা, আমি জানি না কত বড় সাইজ থাকে, বাট 2 পিস শুনলে প্রথমে একটু খটকা কিন্তু লাগবে, বিকজ নরমালি তো 280 টাকা। আমরা যতটুকু জানি যে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন জায়গায় মিডিয়ায় যে অনেক জায়গায় হাঁসের মাংসটা ভাইরাল হয়েছে, ওখানে দেখা যাচ্ছে কি যে 5 পিস বা 4 পিস এরকম 5-6 থাকে পিস দেয়, হ্যাঁ। স্যার। এগুলো হচ্ছে স্যার বিভিন্ন পিস থাকে এখানে, এক পিস গলার পিস থাকে, এক পিস পাখনা থাকে, কিন্তু আমাদের ফ্রেশ মাংসটা থাকে স্যার। আমাদের আচ্ছা, পিসগুলো আপনারা ফ্রেশ পাখনা গলায় সব দিবেন না স্যার। আচ্ছা, আমি হাঁসের মাংসটা ট্রাই করব, দেখি ওনার হাঁসের মাংস 2 পিস কি দিচ্ছে, দামের সাথে সেটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা। আর পরোটা বা যদি কেউ আপনাদের রুটি এগুলো নিতে চায় কত করে? স্যার পরোটা হচ্ছে আমাদের 20 টাকা। আমাদের হচ্ছে পেঁয়াজ পরোটাটা খুবই ভালো হয় স্যার। আপনারা জানেন যে কাবাব আইটেম তো আমার খুব বেশি পছন্দের আইটেম না, তারপরে এখানে গরম গরম বানাচ্ছে চোখের সামনে দেখলাম, তো ভাবলাম কাবাব দিয়ে শুরু করি। তো আমি জাস্ট পরোটাটা একবার একটু খাই, দেখি শুধু পরোটাটা কেমন লাগে। বিসমিল্লাহ। প্লেন পরোটা। এখানে না আমি আবার ডালও নিয়েছি, যে পরোটা যেহেতু নিয়েছি, ডাল সবজি থাকলে এটা দুপুরের আইটেম যদিও, তারপরে এখানে ছিল, তা আমি কাবাব মুখে দিয়ে একটা ডাল খাই দেখি। ডালটা অনেক মজা, মুগ ডাল রান্না করা বেশ ঘন করে, মজা। আর এইটা হচ্ছে ওনাদের এই যে কাবাব, এটা রেশমি কাবাব, বেশ সফট হয়েছে, সাথে হচ্ছে ওভারকুকড হয় না, এটা বোঝা যাচ্ছে। দেখা যাক খেতে কেমন। নর্মালি আমি যখনই কাবাব খাই, কাবাব আমার খুব পছন্দ হয় না, বাট এই কাবাবটা না একদম একে হচ্ছে গরম গরম খাচ্ছি, বাট আমাদের রান্নার প্রক্রিয়াটাও বেশ ঠিকঠাক আছে, ওভারকুক না, আবার ভেতরে যে কাঁচা কাঁচা রয়ে গেছে ব্যাপারটা এমনও না, অতিরিক্ত কোনো ব্যাপার স্যাপার করতে যায়নি। মশলা যেগুলো দিয়েছে ওগুলো তো আলাদা কোনো কাঁচা ঘ্রাণ পাচ্ছি না। কাবাব আমি সবসময় মশলায় কাঁচা ঘ্রাণ পাই, এখানে ওইটা পাচ্ছি না, এই জন্য আমার কাছে এটা আমি ভালো বলবো। রেশমি কাবাবটা ওকে এখানে খাওয়ার মতো। এটা হচ্ছে বডি কাবাব বলেছিল বা নাকি বারবিকিউ দিল, বডি কাবাব। এটাতে একটু মশলা টশলা দেখা যাচ্ছে, শুধু কাবাবটা খাই না, এই কাবাবে একটু কাঁচা মশলার ঘ্রাণ আছে, এটা ভালো লাগলো না, বাট রেশমি কাবাবটা ভালো লাগছে। তোমারটা কি অবস্থা? এদিকে তন্নি খাচ্ছিল হচ্ছে বিফ শিক কাবাব, এটা একটু খাই। না, কাবাবে ওনাদের বেস্ট আইটেম হচ্ছে এটা, খাই দেখো। ওই দুটো কাবাব আমার কাছে অতটা ভালো লাগে না, বাট রেশমি কাবাবটা যে এটা বেশ সুস্বাদু, সাথে একটু ডাল মিক্স করে নিলে তো আরও জমবে। কাবাবের 3 আইটেমের মধ্যে উইনার হচ্ছে রেশমি কাবাব। সাইডে ওনারা একটু দিয়েছে, যেটা রায়তার মতোই আর কি। একটু পরোটা দিয়ে রায়তা খেয়ে দেখি, রায়তাটা ভালো বানিয়েছে, বেশ ভালো বানিয়েছে। দইয়ের ফ্লেভারটা ওনারা কেমন একটু ক্রিম ক্রিম টাইপ করছে, এবং এর ভিতরে গাজর আর শশা কুচি করে দেওয়া আছে, এটা বেশ দুর্দান্ত লাগলো আমার কাছে কাবাবের পাশাপাশি। আর আরেকটা আইটেম ওনাদের আছে, এটা হচ্ছে এই যে সবজি, এটাও দুপুরে থাকে, নর্মালি রাতের বেলা নাও পেতে পারেন। এটা এইটুকুই ছিল, আমি চেয়েছি দেখে আমাকে দিয়েছে আর কি। আলু পেঁপে মিষ্টি কুমড়া, প্লেন সবজি খেতে ভালো। আর এদিকে আমরা আরও অনেকগুলো আইটেমই নিয়েছি, তার মধ্যে ডালটা আমি প্রথমবার মুখে দিয়েছিলাম, তখনই বেশ ভালো লেগেছিল, খুব সুন্দর একটা স্মেল ডাল থেকে পাওয়া যাচ্ছে। ডালে মশলা ফ্লেভার নাই, ডালটা বেশ ঘন করে রান্না করা, ওইটার একটা সুন্দর ফ্লেভার আছে, যখন আপনি ডাল খেলে ভালো লাগবে। কিন্তু ওই যে ডালে আমরা 5 ফোড়ন বা মশলা যেগুলো খাই ওরকম নাই, প্লেন টাইপের ডাল, বাট বেশ ঘন করে রান্না করা, খেতে ভালোই লাগছে আমার কাছে। যে ব্যাপারটা আমি খুব উৎসাহ নিয়ে আছি, ওনাদের হাঁসের দাম হচ্ছে 280 টাকা, আর বলেছে হাঁস দিবে 2 পিস, বলেছিল পাখনা টাকনা দিবে না,
বাহ, প্রথম পিসই তো পাকনা দিয়ে দিছে। আর এই হচ্ছে ওনাদের হাঁসের মাংসের পিসের সাইজ। হ্যাঁ, হাঁসের মাংসের পিসটা বড় সাইজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই মানে বেশ বেশ ভালোই বড়। এটা থেকে আমরা নর্মাল যেটা খাই ওটাই মিনিমাম 2 পিস হবে। তবে যেটা ওনারা বলেছিল পাখনা দিবে না বা হাড্ডি টাড্ডি এরকম থাকবে না গলা টলা, দ্যাটস নট ট্রু। এটা সত্যি না। এই যে এখানে আছে কিন্তু এটাও এই যে চামড়া টামড়া হাড্ডি টাড্ডি সহই একটা অংশ। আর এটা তো পুরো পাখনাই। 2 পিসের জায়গায় আমাকে 3 পিস দিয়েছে, তো পাখনাটা আমি এক্সট্রা ধরি, ওটা বাদই দেই। ওটার কথা যদি বলি, বাট এই 2 পিসের দাম 280 টাকা। এটা আমার কাছে একদমই ঠিক মনে হলো না। এই ব্যাপারটা ওনাদের একটু নজর দেওয়া উচিত। পিস ছোট করুক, বাকিরা যেভাবে দেয় ওই রকম পিস করে ফেলুক, বাট 5-6 পিস দিক, ওটা মানুষ এনজয় করবে আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক, দাম নিয়ে তো কথা বললাম, এবার ঝোলটা একটু খেয়ে দেখি। হাঁসের মাংসের যে ঝোলটা আছে, এই যে এখানে যে গ্রেভিগুলো দিচ্ছে খুব বেশি নেই, একদম ভুনা ভুনা করা, তো খুব বেশি যে ঝোল আছে তা না, কিন্তু যেটুকুই আছে মজা। মানে মশলা দেওয়া আছে, আবার এমন না যে একদম আপনার মুখ টুক জ্বালাই দিবে মশলার গ্রানে। হালকা টাইপের মশলাই, কিন্তু মশলার স্বাদটা পারফেক্টলি ওনারা করতে পারছে। মানে বাসাবাড়িতে যেরকম একটা মশলার ঘ্রাণ হয়, আমি ওই টাইপেরই পাচ্ছি এবং খেতে ভালো লাগছে। এটা ভালো পিস, রানের আশেপাশের পিস, খেতে বেশ ভালো। ওই দিনে যে কাজল আপার যে হাঁসের মাংস খেলাম, তো এখানকার পিস যে এই পিসের থেকে খুব বেশি ছোট ছিল তা না। একটা রান দিছিল, রানটা তো এর থেকে বড়ই ছিল না। হাঁসের মাংস ওনাদের আশেপাশের যে প্রতিযোগী আছে তাদের সাথে ওনারা একদমই পারলো না। স্বাদ ভালো হলেও পরিমাণ আর দামের আরও কাজ করতে হবে। আর একটা নেগেটিভ দিক আপনাদের চোখে পড়তে পারে, এটা হচ্ছে মশা। খোলা জায়গায় যেহেতু মশা একটু থাকবে, ওনারা প্রত্যেকটা টেবিলের নিচে মশার কয়েল দিয়েছে, তারপরেও একটু উৎপাত আছে মশার। অবশ্য খোলা জায়গায় এটা একটু মেনে নিতে হলো আর কি। আমার কাছে ডালটা বেশ ভালো লাগছে, সিম্পল টাইপের ডাল। ওনাদের আর একটা আইটেম হচ্ছে এই যে কালা ভুনা। এখানে আছে ছোট ছোট পিস, 1 পিস, 2 পিস, 3 পিস, 6 পিস, ছোট ছোট পিস 6 পিস, হাড্ডি এবং নর্মাল মাংস মিলায় 6টা পিসই আছে। এটা একটু নিয়ে নিই, কালা ভুনার ঝোল। এটা 220 টাকার। পিসগুলো হচ্ছে তেহারি সাইজের পিস, তো এখানে 6 পিস আছে। 220 টাকা দাম বেশি আসলে, কিন্তু এই উত্তরা হিসেবে আবার খুব যে বেশি তাও বলতে পারছি না। উত্তরায় যে দাম নেয় গরুর মাংসের। যাই হোক, ঝোলটা একটু খাই। কালা ভুনার ঝোলটায় উন্নতি করার বেশ জায়গা আছে। আমি জানি না ওনারা কালো করার জন্য কি দিছে, বাট আমি একদম পিওর কালো জিরার স্মেলই পাচ্ছি এই ঝোল, মানে ঝোলটা থেকে। কালো জিরা বেটে দিলে যে স্মেল থাকে, মানে বাটা কালো জিরা খাইতো আমি, আম্মু বাসায় বানায় কালো জিরা মরিচ দিয়ে বেটে, ওই ঝোল থেকে ওই স্মেলটা পাচ্ছি। তো বেসিক্যালি এটা কালো ভুনাটা আসলেই নট সো গুডই বলতে হবে। মাংসের সাইজ, দাম, স্বাদ কোনোটা দিয়েই কালো ভুনাটা একেবারেই ভালো লাগে নাই। তো রায়তা দিয়ে এটা একটু খাই। আর ডাল তো অবশ্যই আছেই, যখনই কোনো কিছু মজা লাগবে না রায়তার ডাল দিয়ে ব্যালেন্স। যদি ওভারঅল ব্যাপারটাকে আমি এই জায়গাটাকে একটু মূল্যায়ন করতে চাই, তাহলে আমি বলবো জায়গাটা বেশ ভালো। এই জায়গাটাতে খাবার আর দাম যদি আরেকটু মূল্যায়ন করে নতুন করে নির্ধারণ করা যায়, কিছু নতুন আইটেম, চিতই পিঠা, শীতের সময়ে যে পিঠাগুলো পাওয়া যায়, বা হাঁসের সাথে খাওয়ার জন্য চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি, এই আইটেমগুলো যদি আবার একটু এখানে ওনারা তৈরি করে এবং সার্ভ করে, আই থিঙ্ক এটা ভিড় হওয়ার মতো একটা জায়গা। টোটাল আসছে 1610, রাইট? আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি বিকাশে পে করা যায়? অপশন আছে? তাহলে আমি একটু বিকাশে দিই, আমার ক্যাশ তাহলে কাজে লাগবে, এক জায়গায় যাবো তো একটু। এটা ভালো যে বিকাশ টিকাশে পেমেন্টের অপশন আছে। গেছে কিনা একটু দেখবেন, লাস্টে 81 থেকে পেমেন্ট করেছে। জি, রাত্রের খাবার রেশমি খাওয়া আমার কাছে অনেক ভালো লাগছে। সবজিটা ভালো লাগছে, ডালটা ভালো লাগছে, তারপরে আপনাদের হাঁসের মাংসটা ভালো। তবে অ্যাজ এ কাস্টমার, আমি যেহেতু অনেক জায়গায় খাই, যেহেতু এটা আমার একটা রেগুলার কাজ, আমি এই জন্য আপনাদেরকে অ্যাজ এ কাস্টমার জানাচ্ছি, কারণ আপনারা চালু করছেন, ভালো হোক এটাই চাই। আপনার আশেপাশে যারা বিক্রি করে না,
ওদের যে মাংসের পিস তার থেকে আপনার মাংসের পিস তো খুব বড় না, সামান্যই বড়, কিন্তু ওদের মাংসতে ওরা দেয় আপনার মনে করেন প্রায় 6 পিস করে এবং 250 টাকা রাখে। ওই জায়গা থেকে আপনি একটু 10-20 টাকা বেশি রাখবেন, এটাও কাস্টমার মেনে নিবে, বিকজ একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন, একটু ভালো পরিবেশ মানবে, কিন্তু পরিমাণটা আপনাকে একটু বিবেচনা করলে দেখবেন আপনার কাস্টমারই খুশি হবে। কারণ এখানে যারা আসবে আশেপাশে উত্তর এরিয়ার, ওরা কিন্তু কেউ কখনো না কখনো এইসব জায়গায় খাইছেই। তো তখন এই কম্পারিজন, আমি যেমন কম্পেয়ারটা করলাম যে কি ব্যাপার, আমার তো মনে হয়েছে এখানে আরেকটু পরিমাণ বাড়া যায়, ওনারাও সেম এই কম্পারিজনটা করবে, আপনার ব্যবসার জন্যই ভালো হবে। এই জন্য বললাম, ভালো থাকেন। হ্যাঁ, নতুন চালু হওয়া এই রেস্টুরেন্টের সম্ভাবনা রয়েছে অনেক। আমার কাছে মনে হয় নতুন যেহেতু চালু হয়েছে, খাবার এবং খাবারের দামটা নিয়ে আরেকটু পর্যালোচনা করে কাস্টমারদের কথা মাথায় রেখে সবকিছু ঠিক করলে বেশ ভালোভাবে চলবে উত্তরার এই নতুন রেস্টুরেন্টটি। খাবারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনাদের কাছে জানার আমি, আর সেই সাথে আমার কোন কোন দিকে মনে হয়েছে যে আরও একটু উন্নতি করা যেতে পারে সেটাও শেয়ার করেছি। হোপফুলি নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে, আরও উন্নতি করবে, খাবার দাবারও ভালো হবে, রেস্টুরেন্টটা বসার এবং তাদের পরিবেশটা যেটা ক্রিয়েট করেছে এটা মানুষের পছন্দ হওয়ার মতো। তো হোপফুলি খাবার দাবারও ওই মানে পৌঁছবে এবং দামটা আরেকটু কনসিডার করা হবে। দোয়া থাকবে রেস্টুরেন্টের জন্য, ভালো করুক, আর আপনারাও ভালো থাকবেন। নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো বাইরে অনেক খাওয়া দাওয়া করেন, দয়া করে আপনারা অবশ্যই এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন যাতে ভালো খাবারটা আরও অনেক দিন খেতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।